এবং আমরা মানব না। কোটার যৌক্তিক সংস্কার এখানে সরকারকে করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য বা উপদেশ উদাহরণমূলক যে বক্তব্য আর আপনাদের যে স্লোগান, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? প্রধানমন্ত্রী যে বক্তব্যটা গতকালকে এখানে দিয়েছে ছাত্র সমাজের উদ্দেশ্যে কিংবা জনগণের উদ্দেশ্যে, তারা এখানে বলেছে কি যে আমরা হচ্ছি রাজাকারের নাতিপুতি। বক্তব্যটি ছিল উদাহরণমূলক বক্তব্য, আর আপনাদের স্লোগান কোনো উদাহরণমূলক বক্তব্য ছিল না। তিনি স্পষ্ট প্রশ্ন রেখেছেন যে এখানে এই যে মুক্তিযুদ্ধের নাতি নাতনিদেরকে কোটা দেব নাকি রাজাকারদের নাতি নাতনিদেরকে কোটা দিব, এই প্রশ্নটা তিনি রেখেছেন। তাহলে তিনি কি মিন করেছেন? মুক্তিযুদ্ধের নাতিপুতি কারা আর রাজাকারের নাতিপুতি কারা? আমরা এখানে যারা দাঁড়িয়েছি, আমরা এখানে সুস্পষ্ট মুক্তিযুদ্ধ কোটার বাতিল চাচ্ছি। তার মানে তিনি এখানে ইনডিরেক্টলি এটাই তো মিন করেছেন যে আমরা যারা কোটার বাতিল চাচ্ছি তার মানে আমরা এখানে রাজাকারের নাতিপুতি। এই যে তিনি কথাটা বললেন, সেই কথার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদেরকে যারা ইনডিরেক্টলি ডিরেক্টলি রাজাকারের এই যে ট্যাগ দিতে চায়, মূলত রাজাকার তারাই। এখানে আমাদেরকে যারা পাকিস্তানের এই যে দালাল বলতে চায়, তারা এখানে তাদেরকে আমরা প্রশ্ন রাখতে চাই, তারা কাদের দালাল? ভারতের দালালি যারা করছে, ভারতের তাবেদারি যারা করছে, এই মুহূর্তে বাংলাদেশের নব্য রাজাকার হচ্ছে তারা। সুতরাং এই যে রাজাকারের ট্যাগ আমাদেরকে জনগণকে দেওয়ার যে ঔদ্ধত্যমূলক আচরণ, প্রধানমন্ত্রী এটা প্রত্যাহার করতে হবে। আচ্ছা, আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে প্রধানমন্ত্রী তার প্রেস ব্রিফে 4টা নাগাদ প্রায় 1 ঘন্টা প্রেস ব্রিফ করে, এবং পুরো প্রেস ব্রিফে একটা কথাটা আমাদের খুবই লাগছে, সেটা হচ্ছে তিনি বলেছেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিদের দিব নাকি রাজাকারদের নাতিপুতিদের দিব। তো এখানে হচ্ছে অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুক্তিযোদ্ধার অংশ আর বাকি যারা কোটার বিপক্ষে আছে তারা হচ্ছে রাজাকারের অংশ। তো আমাদের যে তিনি প্রত্যক্ষভাবে না বলতে চাইলে পরোক্ষভাবে যে রাজাকারের ছেলে বা রাজাকারের বাচ্চা নাতি এইভাবে যে তুচ্ছতাচ্ছিল্য করছে, তারই প্রতিবাদে আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে রাতে আমরা হচ্ছে একটা বড় বিক্ষোভ সমাবেশ করি, এবং তারই ধারাবাহিকতায় আজকের প্রতিবাদ এবং আমাদের যে এক দফা আছে কোটা সংস্কার, সেটা নিয়ে আমরা রাজুদের পাদদেশে অবস্থান করতেছি। এবং যতদিন পর্যন্ত না আমাদের অধিকার আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এরকম রাজপথেই থাকতে চাই।